হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। আমাদের এখানে মনসা পূজা প্রত্যেক বছর আমাদের এখানে গ্রামে বিশ্বকর্মা পূজার দিন মনসা পূজা হয়। আজকে সকালবেলা বিশ্বকর্মা পুজোর সকালবেলা আমি সকালবেলায় ঘরের কাজ সব সেরে পরে চান টান করে মন্দির চলে এসেছিলাম। আর মন্দিরটা না নোংরা হয়ে গেছিলো, 2 সপ্তাহ আসতে পারিনি। ওই জন্য এসে পরে কী বলে সাবান গুঁড়ি দিয়ে আর করে পুরো মন্দিরের ভিতরটা মানে পুরোটাই ভালো করে ধুয়ে, এদিকে যতগুলো জিনিস ছিল সব সরিয়ে আর করে ভালো করে পরিষ্কার করে দিলাম। দেখো কিন্তু চকচক করছে। আর তখন এসে পরে দেখলাম কি যে সে কীরকম লাল লাল কালো কালো হয়ে গেছিলো। আর আসলে প্রসাদ আর সব দেওয়া হয় তো, তারপরে ধূপের ছাইটা সব পড়ে থাকে ধূপকাঠির। ভালো করে দেখো এখন কি সুন্দর লাগছে। বাসনগুলো ধুয়ে পরে রেখে দিলাম ভালো করে, কারণ আজকে বানানটা করে আসতে দেরি হবে। ওই জন্য আমি ধূপটা দিয়ে পরে চলে যাবো ঘর, কারণ ঘরে গিয়ে এবার আবার মুড়ি খাওয়া করবো। আর আজকে আমাদের কারখানা যাবো। আমি আমি দেখি না যেতেও পারি, আমার যাওয়ার কোনো ঠিক নাইনি। দিয়ে ঘরে এসে পরে মুড়ি খাওয়ার করে মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি খেয়ে আমি কারখানা যাচ্ছিলাম না, কারণ আজকে পূর্ণিমা পুজো পড়েছে, তাহলে ঘরে মা পুজো করবে। আর কারখানায় চলে গেলে দুজনে আমি দুজনে চলে গেলে তাহলে ঘরে রান্না কে করবে। আমি ভাবছিলাম কি ঘরে থেকে যাবো, রান্নাটা করবো। আর দিদিভাই খালি যাচ্ছিলো কারখানা, দিয়ে মা বলছে কি না দুজনে চলে যাও, একা পারবে নি। দিয়ে আবার মুড়ি খেয়ে তাড়াতাড়ি করে রেডি হলাম। রেডি হয়ে মানে একটুও টাইম পাইনি, তাড়াতাড়ি করে স্পিডে রেডি, মুখটা ভালো করে আয়নায় দেখতে পাইনি যখন বেরিয়েছি। আসলে প্রত্যেকবার না টোটো দেরি করে আসে, আজকে আবার তাড়াতাড়ি টোটো চলে এসেছিলো, ওই জন্য একটু টাইম পাইনি। রেডি হয়ে পরে মুখটা ভালো করে দেখিনি, অমনি চলে এসেছি। আর ফল টল আরে সব কিছু ঘর থেকে কেটে নিয়ে গেছিলাম। আমি কাটতে পারিনি, কারণ মন্দিরে গেছিলাম, আসতে আমার দেরি হয়ে গেছিলো। তখন গিয়ে এসে দেখছি মা আর দিদিভাই কেটেছিলো, দুজনে ফল টল সব কেটেছিলো, সব কিছু রেডি করেছিলো। তো এখন কী বলে কারখানাতে এসে দেখছি বারণটা করে আসেনি। দেখো কারখানাটা কী সুন্দর করে সাজানো হয়েছে, রেখে সাজিয়েছে বলেছ আমার ভাসুর দাদা সাজিয়েছে। দেখো কী সুন্দর করে সাজিয়েছে, একা হাতে সবটা করেছে। কারখানাতে তো মেশিন টেশিন ছিল, সব কিছু পরিষ্কার করে ভালো করে মানে জায়গার মতো ঠিকঠাক রেখে পর ভালো করে কী সুন্দর করে পুরো কারখানাটা গুছিয়ে আর করে রেখেছে। তো খুব সুন্দর সাজানো হয়েছে। আর প্রত্যেক বছর না খিচুড়ি হয় কারখানাতে, কিন্তু এবছর হবেনি, কারণ সেরকম কেউ আসেনি। তোমার ঘরে তো বিশ্বকর্মা পুজো আছে, তো ওই জন্য আর কি ঘরে রান্না আমাকে, ওই জন্য ঘরে থেকে যাচ্ছিলাম। দিয়ে এলাম, দেখি মা বললো কি পূজা টুজা করে তারপরে রান্না করে রাখবো। তারপরে দেখো এখন পুজো স্টার্ট হয়ে গেছে। আর এই যে ধুনু চিড়ে জ্বালানো হয়েছে, এটা আমাকে জ্বালাতে বলছিল। আমি তো কী করবো, কিছু খুঁজে পাইনি। আমি দেখেছি ছোটো থেকে জ্বালাতে সবাইকে, মানে দিদাকে মামা ঘরে, কিন্তু কী করবো কিছু খুঁজে পাইনি। এই যে দেখো ঘর চলে এসেছিলাম। তারপরে কটা বাজছিলো তখন, 3টা 3:30 বেজেছিলো। পুজো টুজো হতে তাহলে খিচুড়ি হলে আরও দেরি হতো। মানে খিচুড়ি রান্না টান্না করে মানে খেতে দিয়ে আরে বা সব কিছু বাগিয়ে আসতে মানে 5টা বেজে যেত। 3:30 4টার মতো বেজেছিলো আমাদের আসতে। দিয়ে এই যে দেখো মা ওইদিকে কী বলে পূর্ণিমা পুজো হয়েছে। আর উপরে হয় ঠাকুর ঘরে, কিন্তু নিচেই হয়েছে, কারণ হাঁটু ব্যথার জন্য উপরে উঠতে পারে না এখন। আর অনেক কিছু জোগাড় টোগাড় আছে। দিয়ে এসে পরে একটু ভাত দুপুরে খেয়ে পর তারপরে একটু বসেছিলাম। দিয়ে বসে পরে এখন রান্নাঘরে চলে এসেছি। যে দেখো আলুর তরকারি করবো। আর দিদিভাইয়ের মা বাবা ভাই ওরা এসছে। আর দেখো এদিকে ফটকা ফুটছে। দিয়ে রান্না করতে করতে আমি দেখতে এলাম, আর দেখতে কীরকম লাগছে। বাবা অনেকগুলো ফটকা এনেছে, দেখলে তো দেখালাম এক দেয় অনেক শ্বশুরমশাই। তো সবগুলো এখানে ফুটানো হচ্ছে। আমি যেতে পারছি না, কারণ প্রত্যেক বছরই যাই, এবার যেতে পারছি না। তার কারণ কি, এই যে কারখানাতে গিয়ে এলাম, এসে খুব টায়ার্ড। তারপরে কী বলো তো, আমাদের এখানে মনসা পুজোর দিন প্রত্যেক বছরই টাসা বেরোয়, মানে ওই যে ঘট নিয়ে যায় না, ঘট বেরোয়। তো এবছর বেরাবেনি, তার কারণ হচ্ছে কি আগের বছর ঝগড়া হচ্ছে। আর এই মজা দেখো, যতবার ফটকা ফুটছে ততবার কী করবে কিছু খুঁজে পাচ্ছে না, ভয়ে এদিকে আসুন ওদিকে আসুন, লুকাবে কোথায় খুঁজে পাচ্ছে না। ফটকা ফুটলেই না খুব ভয় পাই টমি। তো যাই হোক, আর যে দেখো একে আমি ডেকেছিলাম, এই হচ্ছে আমার সম্পর্কে বোন হচ্ছে, কিন্তু বান্ধবীর মতোই আর কি, আমার থেকে 3 মাসের ছোটো। আমার বাবার জেঠুর ছেলের মেয়ে। তোকে আমি ডেকেছিলাম, বুনুয়াদিকে ডাকলাম, তো ওরা কেউ আসেনি। আর যেহেতু আমার বাপের ঘর একটা গ্রামেই, তো এই পাড়া ওই পাড়া, তো এদিকেও হচ্ছে, কিন্তু আমাদের পাড়াতে একটু ভালো করে হয়। আর দেখো রাস্তাটা কীরকম পুরো একদম জলে কাদা হয়ে গেছে, কারণ জল পড়ছিলো। আর কী বলে, আমি খাবার টাবার করে আর রেডি হতে পারিনি। ওই যেটা পরেছিলাম ওটা পরে একটু চুল টুল আঁচড়ে নিলাম, ব্যাস একটু ওই পরে কি পটি দেওয়ার মতো আর কি, একটু হালকা করে চুল টুল আঁচড়িয়ে পরে চলে এলাম। এখন ও ঘর চলে যাবে, কারণ অনেক দেরি হয়ে গেছে, 9:30 বাজছে। দেখিনি গল্প করতে করতে কী করে দেরি হয়ে গেছে।
দিয়ে ওকে একটু পৌঁছাতে আসছি। তার সঙ্গে আমি চল আমিও যাই তোর সঙ্গে। আর আসতে মন যায়নি জানো, এত মানে টায়ার্ড লাগছিলো, মনে হচ্ছে কি ঘুমিয়ে দেবো, একটুও ভালো লাগেনি। আর এবছর তো টাসা বেরায়নি, প্রত্যেক বছরই বেরাই। আমি বিয়ের পরে আসার পর থেকে 3 বছর বেরিয়েছি, এটা 4 বছর, না এটা 5 বছর, 4 বছরই বেরিয়েছে, 4 বছরই আমরা গেছি। আর না হ্যাঁ, করোনার সময় 1 বছর বেরাইনি, কারণ সে বছর করোনা চলছিল, ওই জন্য খালি ঘর বেরিয়েছিলো। আর ঘর বেরিয়েছিলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি তো আসতেই পারিনি, আমার তো খুব টাইম লাগছিলো। আমি খাবার করতে আর কটা দেরি হয়ে গেল। এই যে যাই হোক, তো খাবার টাবার করে এখন ও যাচ্ছে ঘর, তো আমার কি চল তোর সঙ্গেই যাই, একটু ঘুরে আসি, দেখেও আসি। লাইটিংগুলো দেখিনি আমি, আর দেখো কী দারুণ লাগছে লাইটিংগুলো, পুরো এদিকে এদিকে দুদিকে দিয়েছে, দারুণ লাগছে দারুণ। তো কালকে আরও ধামাকা আছে, আরও অনেক কিছু কালকে হবে, কি হবে আমি ঠিকঠাক জানি নাই, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আমি কি কি হচ্ছে না হচ্ছে। আর এই দেখো এখানে সবাই বসে আছে, এগুলো হচ্ছে আমার বরের পিসি হয়, মানে আমার বরের কী বলে, আমার বরের বাবার কাকু, ওদের মেয়ে। আর দেখো আমার বরের কাকুর মেয়ে, তোরা সবাই বসে আছে এখানে। এই যে এদিকে নাচ করছে তো সবাই, মাতাল ডান্স, তো মাতাল ডান্স হচ্ছে, ওই জন্য আর কি সবাই এখানে বসে বসে দেখছে। আর আমরা তো নতুন ঘরে চলে গেছি, মানে একটু ভিতর দিকে। আর যখন এইখানে থাকতাম, আগে তো এইখানে থাকতাম, এই যে যারা বসে আছে ওই দিকটাতে যেতে হয় একটু পিছন দিকে, এখানে সামনে। তো আগে এখানে থাকতাম, তখন সব সময় মানে সকাল থেকে একদম মানে একটু ধরো রান্না করছি, রান্না করতে করতে ধরো কিছু একটা বসেছি, দিয়ে আবার এলাম দেখতে। তো এইদিকে থাকলে সবসময়ই থাকা হতো, কিন্তু ওই দিক থেকে ধরো এতটা তো আসা, রান্না করতে করতে আসা তো সম্ভব নয়, ওই জন্য আর কি সব বাগিয়ে আর করে আসতে হচ্ছে। তো সবাই বলছে সবাই বলছিলো যে আসনি অতক্ষণ, ভাবছিলাম কি আসবে। আর এর মজা দেখো, ও অনেকক্ষণ থেকে দেখছি, আমি অতক্ষণ গেছি মানে 1 ঘন্টা মতো দেখছি বাড়ি করে যাচ্ছে আর ঢালছে, রাস্তা থেকে বাড়ি গিয়ে আসতে আর ওখানে ঢালছে। তো ও কী করবে, আমরা সবাই মানে ওখানে সবাই গল্প করছে, হয়ে গেছে কার সাথে গল্প করবো, যেন একা একা খেলছে।